মুয়াজ্জিন কালো বেলালের ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই বেলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, হাসরের মাঠেও আজান দিবে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে বেলাল যখন আজান দেয়, চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত, আর উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন কালো বেলাল। মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে অনেক বেড়ে গেল, কিছু মুসল্লি ইমাম সাহেবের কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কালো সাহাবী, আফ্রিকার মানুষ, বেলালের জিহ্বায় সমস্যা, মাজলুম হওয়ার কারণে জিহ্বাতে আঘাত পেয়েছিল, আশহাদু স্পষ্ট করে বলতে পারে না। এখন তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেছে, মুসল্লিদের সংখ্যা বেড়ে গেছে, মুসলমান সাহাবীদের ভিতরে সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন রাখা হোক। পিড়াপিড়ির পর বিভিন্ন ভাবে আদবের সঙ্গে সাহাবাই কেরাম যখন একদিন দুই দিন এমন করে করে আবদার জানালেন, আল্লাহর হাবিব একদিন এশারের নামাজের পর বেলালকে জানায়া দিলেন, হ্যাঁ বেলাল, ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না, নতুন আরেকজন সাহাবী কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হবে। এই কথা শোনার পরে বেলালের মনে কষ্ট আসে না নাই? হযরতে বেলাল হাফসি রাতের বেলা ঘুমায় না, অন্যরা ঘুমায়, ইমাম ঘুমায়, মুসল্লি ঘুমায়, অন্য মুয়াজ্জিন না ঘুমায়, কিন্তু বেলাল ঘুমায় না। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, আয় আল্লাহ, আমি বেলাল দেখতে কালো মানুষ, এটা তো আমার কোনো অপরাধ নয়, মানুষ দেখতে সুন্দর হোক বা কালো হোক বানাইছেন কি? হে নওজওয়ান যুবক ভাইয়েরা আমার, হে পর্দানিশীন মা বোনেরা আমার, চেহারা সুন্দর হলেই অহংকার করা যাবে না। সুন্দর হোক বা কালো হোক বানাইছেন তো আমার আল্লাহ। এই জন্য আয়নায় চেহারা দেখার সময় আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছ, আমার চরিত্রটাও সুন্দর বানায় দাও। সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না, সুন্দর বানাইছেন আমার আল্লাহ। কালো হলো মন খারাপ করা যাবে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কালো হলো এই মানুষ যদি জান্নাতি মানুষ হয়, ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া আল্লাহর জান্নাতের মেহমান বানানো হবে। হযরতে বেলাল কান্দে, হ্যাঁ মালিক, আমি দেখতে কালো, এটা আমার কোনো অপরাধ নয়, আমি গোলাম, এটাও আমার কোনো অপরাধ নয়, আমি দেখতে কালো মানুষ, এটাও আমার কোনো অপরাধ না, আমি নবীজির মসজিদের মুয়াজ্জিন, আমি একামত দেই, আল্লাহর হাবিব নামাজ পড়ান, কোন অপরাধের কারণে আমার এই মুয়াজ্জিনের চাকরিতে চলে গেল? আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলেন, ফজরের ওয়াক্তে আগের দিনের চেয়ে সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হয়েছে। আজানের সময় ঠিকই হয়েছে, আজান দেওয়ার পরে জামাতের সময় আর হয় না। জামাতের সময় তো আলো বাড়া লাগে, অন্ধকার কমতে হবে, অন্ধকার দূর হয় না। জিবরাইল আমিন চলে আসলেন, কারণ ইমাম সাহেব পেরেশান, নতুন মুয়াজ্জিন পেরেশান, মুসল্লিরাও পেরেশান হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন সালাম দিয়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মসজিদে নববীতে আজান হয় নাই কেন? সুবহানাল্লাহ। হয় নাই নাকি আগের চাইতে ভালো মুয়াজ্জিন আজান দিছে? আজান হয় নাই, আগের চাইতে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হয়েছে। বেলাল আজান দেয় নাই, কণ্ঠওয়ালা সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছে। আল্লাহর হাবিব জানায়া দিলেন, আজান হয়েছে আগের দিনের চাইতে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়া। আল্লাহর হাবিব এই কথা বলার পরে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, বেলাল যতক্ষণ আজান না দিবে ফজরের জামাতের ওয়াক্ত আর হবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি মনে করছেন বেলাল মসজিদের মিনারাতে আজান দিলে শুধু মানুষ শুনতে পায়? না না, এর আজানের আওয়াজ আরশ আজিমে বইসা আমার আল্লাহ শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন বিলালের দাম অনেক বেশি। বিলাল যখন জমিনে আযান দিত চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত, আর উপরে আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যাইত। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে জান্নাতি সওয়ারির উপরে ওইটা বিলাল আযান দিয়া দিবে। এই দুনিয়াতে 33 মাইল শোনা যায়, আর বিলাল যখন হাসরের মাঠে আযান দিয়া দিবে এই বিলালের আযানের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিবে। যখন আছে না নাই? ইমামের দাম আছে, মুয়াজ্জিনের দাম আছে, মুসল্লির দাম আছে। সুবহানাল্লাহ না? মুসল্লি ছাড়া ইমামতি করব কারে পিছে লইয়া? মুসল্লির দাম আছে। আমরা তো গাঞ্জাখোর মুসল্লি, আমরা তো বাবাখোর। হুজুর আমার বাবা খায়, হের বলে 2 আব্বা, এক আব্বারে আব্বা রাহে আর এক আব্বারে খায়। এমন বাবাখোর গাঞ্জাখোর মদখোর সমাজে আছে না নাই? আমরা তো চা স্টলে বয়া বয়া বিড়ি টানি, আমরা সময়ের দাম দেই না। আমার বাড়ি তো কুমিল্লা, আমি জানি আমগো এলাকায় কিছু বুড়া আছে, এই যে চা স্টলে বয়া আসরের সময় 11টা 12টা পর্যন্ত বয়ে বয়ে চা খায়। এমন আছে না নাই? আওয়ামী লীগের লোক আসলে বিএনপির বিরুদ্ধে কথা কয়, বিএনপির লোক আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়, আর ইসলামী আন্দোলনের লোক আসলে কয় নৌকার দানের শীষ 2 সাপের একই বিষ। আপনাকে তো বাংলাদেশ প্রত্যেক রাজনীতিবিদ থেকে চা খায়, এমন চাখর সমাজে আছে না নাই? নজির আহমদ সব সুন্দর করে কয় চামড়া কাটলে আর রক্ত বাইর হইতো না, শুধু চা বাইর হইব। শুধু চা খাই মিয়া, একটু ফরফর আবার মোমবাতিও টানে, টানতে 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 লাস্টে একটা কষায়া মারে। নাতি ডাক দিয়া কয় দাদা, দাদির গালেও মনে হয় এমনি চুমা দাও না। ফাঁকনা, এটার টেস্ট তুই কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি। বুইড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়া খেলায়। বুইড়া বিড়ি খায়, বয়সটার 70-80, মরার চিন্তা নাই। বয়সটার 70-80, মরার চিন্তা নাই। বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়া খেলায়। বুইড়া বিড়ি খায়, ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইস্থলে আড্ডা মাইরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর জিকির করেন, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে যাবেন। আমরাও তো মুসল্লি, আবু বকর মুসল্লি। একদিন জিবরাইল আমিন আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেছেন, আয় আল্লাহ, মানুষের মেন পাওয়ার কতটুকু আমি একটু যাচাই করতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়ে যাও মসজিদে নববীতে যাইবা, যায় দেখবা সবার আগে যে মুসল্লিটা মসজিদে ঢুকবে আর সবার পরে যিনি বের হবে সেই মুসল্লিকে একটু টেস্ট করে আসো। সুবহানাল্লাহ। গ্রামগঞ্জেও কিছু শেষ হয়ে যাবে, বুঝছেন না? গ্রামগঞ্জে কিছু মুসল্লি এমন আছে, শহরেও আছে 2-4 জন মুসল্লি এমন যারা সবার আগে মসজিদে যায়, সবার পরে বের হয়, আছে না নাই? এমন একজন বুড়া মুসল্লির লগে দেখা, এই বুড়া মুসল্লির নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। জিবরাইল নিজের আসল আকৃতি বাদ দিয়া মানুষের বেশ দইরা আবু বকরের সামনে দাঁড়ায় সালাম দিয়া কয়, ভাই আমার একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় এই মুহূর্তে জিবরাইল কি মেঘনা ব্রিজের উপরে আছে, না পদ্মা সেতুর উপরে আছে, না শ্রীলঙ্কা বেড়াইতে গেছে, না সৌদি আরব আছে? এই জিনিসটা জানার লেগে আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। প্রশ্ন কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। আর সামনে যিনি দাঁড়ায় তিনি মানুষই, যে মানুষের সুরতে ফেরেশতা, এটা বুঝার কোনো কায়দাই নেই। হযরত আবু বকর একটু সময় চাইলেন, চোখ বন্ধ করে একটু মুরাকাবা করলেন। এবার ডাক দিয়া কয়, হে ভাই শোনেন, আমি 7 আসমান তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিবরাইল আমিনকে পাইলাম না। জান্নাত জাহান্নাম আরশ আজিম সহ সব জায়গায় জিবরাইলকে তালাশ করলাম, কোথাও জিবরাইলকে পাইলাম না। সব জায়গায় তালাশ করে যেহেতু জিবরাইলকে পাইলাম না, আমি 100% শিওর আপনি হলেন জিবরাইল। যখন সুবহানাল্লাহ। এই হলো মুসল্লি, আমরাও তো মুসল্লি। আল্লাহ সমস্ত ইমামদেরকে নবীর সাথে দাঁড় করায় দিও।
সমস্ত মুয়াজ্জিনদেরকে বেলালের সাথে হাসর করিও, সমস্ত মুসল্লিদেরকে আবু বকরের সাথে দাঁড় করা জান্নাত দিয়ে দিও। আমিন জোরে বল না। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, মসজিদে নববীর মুয়াজ্জিন হল হাফসে বেলাল, মসজিদ নববীর মুসল্লি হল আবু বকর, ওসমান আর আলী। এই মসজিদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে নববীতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখা হয়ে যাবে। ইন্না আউয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা হুদাল লিল-আলামিন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সরাসরি বাইতুল্লাহ শরীফকে সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করে আমল নামায় আল্লাহর ফেরেশতারা 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দাও, সুরে কোন আমিন। আমরা যারা কোটিপতি ধনী মানুষ আছি আমরা তো অবশ্যই যাব, কারণ কাহার উপরে হজ ফরজ হলে সে যদি ইচ্ছাকৃত গাফলতির কারণে হজে যেতে না পারে, সে ইহুদি হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, নবী বলেন আমি তার কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ।